রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। আমি আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভাইকে অন্তরের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে নাফিসাকে যারা ধর্ষণ করছে, হত্যা করছে, তাদের ফাঁসি হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এদেশের মানুষ এইটাই চায়, অন্যায় যে করবে তার শাস্তি হতে হবে। আপনি 1 মাসের মধ্যেই মানুষকে আশ্বস্ত করছেন, কথা দিছেন, এটাকে বাস্তবায়ন করেন। শক্তিশালী একটি আইন গঠন করেন, যেই আইনের মধ্য দিয়ে বাংলাদেশের ধর্ষণকারীর বিচার হবে। এদেশের মানুষ এটা চায়, এদেশের মানুষ এটা চায় যে অন্যায় করবে তার শাস্তি হোক। আমরাও চাই ধর্ষণকারীর শাস্তি হোক। শিশু ধর্ষণ করুক বা একজন যুবতী মেয়েকে ধর্ষণ করুক বা একজন বৃদ্ধ মানুষকে ধর্ষণ করুক, ধর্ষণ তো ধর্ষণই। কিন্তু সে অপরাধ কিন্তু একটা করে নাই মাননীয় প্রধানমন্ত্রী, সে অপরাধ করছে, একজন শিশুকে ধর্ষণ করছে, তাকে খুন করছে, আবার তার হাত কাটছে, আবার তার বডি থেকে মাথাটাকে আলাদা করছে, করার পর তার লাশটাকে টয়লেটে রাখছে, মাথাটাকে টয়লেটে রেখেছে। তার বউ তাকে পলাই যাইতে সহযোগিতা করছে। ঘরের মধ্যেই যখন তার মাথাটা বডি থেকে আলাদা করে, ওই বউটি কাটছে নাকি গ্যারান্টি আছে? এই জন্য আপনার সঠিকভাবে সঠিক তদন্তের মাধ্যমে, মানে তদন্ত বলতে এরা তো শিখে গেছে না, তো সঠিকভাবে এদের সবাইকে বিচার করতে হবে। যারা যারা এই খুনির সাথে, এই মার্ডারের সাথে জড়িত, তাদের সঠিক বিচার হতে হবে। এটাই চায় এই দেশের মানুষ। 18-19 কোটি জনতা এইটাই চায় যে যদি কেউ চাঁদা আদায় করে, চাঁদাবাজের বিচার হইতে হবে। যদি কেউ কাউকে খুন করে, খুনির বিচার হইতে হবে। ধর্ষণকারীর বিচার হইতে হবে। জুলুমবাজদের বিচার হইতে হবে। আমরা তো এইটাই চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এইটাই চাই। আমরা চাই এই সরকার জনগণের হয়ে যাক, জনগণ জানি এই সরকারের বিরুদ্ধে না যায়। আমরা এইটাই চাই যে সরকার জনগণের হয়ে যাক। এখন হিংসা প্রতিহিংসা, অমুক দল করলো, অমুক দল করলো না, ও যদি এই ভালো কাজটা করে আমি করতে পারলাম না, এই সমস্ত প্রতিহিংসা করা যাবে না। আমরা চাচ্ছি আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, স্বাধীনভাবে চলুক। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সেলুট জানাই এই মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার সমস্ত প্রবাসী ভাই বোনদের পক্ষ থেকে আপনার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি।